আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে ৩ কেজি মাছ ওজনের মাছ নিয়ে আপনাদের সামনে ভিডিও করতেছি। আর এই মাছের রান্নার রেসিপি সহ সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তো অবশ্যই দেখতে হলে মানে সম্পূর্ণ ভিডিও দেখবেন, কোনো স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। আর এই যে সামনে দেখেন এত সুন্দর এত বড় একটা মাছ আমি 2 ভাগ করে নিচ্ছি, কারণ এটা আমার কড়াইয়ে আটতেছিল না। অনেক বিশাল মাছটা অনেক বড়। এখানে হয়তোবা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না কত বড়, যার কারণে 2 ভাগ করে নিয়ে নিছি। আমার ইয়াতেও আটতেছিল না। আর আমি চাইছিলাম যে আসলে আমার খুব ইচ্ছা ছিল যে জামাই আদর করবো, মানে জামাই আদর বলতে আমার জামাইকে আহ, বড় একটা থালাতে এটা সুন্দর করে সাজাই দিব, কিন্তু আসলে হলো না। মাছটা ভাজতে গিয়ে দেখলাম যে না, উল্টানো যাচ্ছিল না, ভেঙে যাবে বা মানে বড় তো নাড়ানাড়ি করা যাচ্ছিল না, তাই আমি ভেঙে আমি ইয়া করছি। বাট এটা আপনারা সম্পূর্ণটাই দেখতে পারবেন আমি মাছটা কিভাবে কেটে রাখছিলাম সম্পূর্ণভাবে, যে সম্পূর্ণ মাছটা আমি পিস পিস করে এই যে দেখেন কতগুলো মাছ হয়েছে। মাছগুলো অনেকগুলো হয়েছে। 4টা মাছ, একটা মাছ তো আমি আলাদা করছি এই যে ভাজার জন্য, আর বাকি 3টা মাছ দেখেন আমি কিভাবে পিস করছি। আর কতগুলো মাছ হয়েছে, এটা পুরো ট্রে ভর্তি হয়ে গেছে। কত বড় হতে পারে মাছগুলো তাহলে বুঝেন। আর মাছের পিসগুলো বিশাল বড় বড়, এখানে বোঝা যাচ্ছে না। আর আপনারাই যে এখন দেখতে পাবেন আস্ত মাছগুলো কি বড় বড় মাছ, অবশ্যই এখন বুঝতে পারবেন যে মাছগুলো আসলে অনেক বড় বড় মাছ। তো আমার মানে 3 কেজি মাছ হয়েছে 4টা মিলে, তাহলে বুঝেন কত বড় মাছ। তো মাছগুলো বিশাল বড় বড় ছিল। আমি মাছগুলো অনেক সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটাতে দেখতে পারবেন, অবশ্যই চোখ রাখুন, তাহলে দেখতেই পারবেন যে আসলে ভিডিওটা আমি কিভাবে মাছগুলো কাটছি, কিভাবে কি সম্পূর্ণটা আপনাদেরকে শেয়ার করি। আর তার আগে একটা গল্প করি আপনাদের সঙ্গে, যেটা না বললে নয়। আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদের অবশ্যই জানা উচিত, বা তাদের অধিকার আছে এই বিষয়গুলো জানা। আর আজকে যেই মাছগুলো আমরা এখানে নিছি, আপনারা বলুন তো, আপনাদের কাছেই আমি জানতে চাই যে এই মাছগুলোর কয় টাকা দাম হবে। আপনারা কমেন্ট বক্সে জানাই যাবেন যে এই মাছগুলো কত টাকা হতে পারে। হ্যাঁ, তো আমি তাহলে আর মাছের দাম বলতেছি না। তো আমি এখানে আরেকটা কথা বলে দিই, আপনারা যারা এই মাছের দামটা বলতে পারবেন, আমার মাছের যে দামটা নিছে সেই দাম অনুযায়ী যদি আপনারা বলতে পারেন, তাহলে আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে। আর তাহলে মাছের দামটা আমি বলতেছি না, তার মধ্যে আমি আরেকটা কথা বলি। অবশ্যই মাছগুলোর দাম অনেক বেশি হবে স্বাভাবিক ক্রমে, কিন্তু আমি যখন উত্তরায় ছিলাম, এই উত্তরায় এই মাছগুলোর প্রাইস এত পরিমাণ বেশি ছিল, কষ্টের কথা না বলি, ওই সময় আমাদের একটু সমস্যাও ছিল। মূলত সব কিছু মিলায় আমরা এই মাছ কিনে খাইতে পারতাম না, কারণ প্রচণ্ড পরিমাণ মাছের দাম, সবজির দাম ওই জায়গায় ছিল। আমরা এই বড় মাছ নিতে পারতাম না, বাট চেষ্টা করতাম পাবদা মাছ, তারপরে ছোট মাছ, তারপরে পাঙ্গাস মাছ, আমরা এগুলোই খাইতাম বেশিরভাগ। এই মাছগুলো নেওয়ার সাহস হইতো না। আর 4টা মাছ তো নিতামই না, হয়তো বা একটা নিতাম বা 2টা নিতাম, 2জন মানুষ যেহেতু, এভাবে নিয়ে খাইতাম। কিন্তু দেখেন, আর এই গাজীপুরে এই মাছগুলা আমি একটা সেই রকম দামেই পাইছি। তো আপনাদেরকে তো আর বেশি কিছু বলতে চাচ্ছি না। যাই হোক, গল্প করলাম, গল্প করতে করতে মাছগুলো দেখেন সুন্দর করে একদম সাইজ করে করে কেটে নেব। আমার খুবই ভালো লাগতেছে যে আর যাই হোক, এখানে গরিব মধ্যবিত্ত বড়লোক সবাই এখান থেকে সুন্দরভাবে তার চাহিদা বা রুচি অনুযায়ী মাছ কিনে খেতে পারবে। আর সবার জন্য দোয়া করি, সবার একটা মানে ভালো সময়, যে যত মানুষই আছে না কেন, কেউ না কেউ তার মনের ইচ্ছা চাহিদা এগুলো পূরণ করতে পারে না। আমি চাই আল্লাহর কাছে যে আল্লাহ ওদের সবার মনের আশা পূরণ করুক, ভালো কিছু খাওয়ার তৌফিক দান করুক। কারণ অনেক মানুষের হাহাকার করে, অনেক কিছু খাওয়ার চিন্তা ভাবনা থাকে, কিন্তু তাদের সামর্থ্যে কুলায় ওঠে না। আর আমরা এরকম ভিডিও দিয়ে হয়তো বা অনেকের মনে চায় যে আমরা এরকম খাবো, তখন তাদের মনে কষ্ট লাগতে পারে, এর জন্য আমি দুঃখিত। বাট আমাকে যেহেতু ব্লগ ভিডিও করতে হয়, কন্টেন্ট দিতে হয়, তাহলে অবশ্যই আমাকে এরকম ভিডিও না দিলে তো আপনারা দেখবেন না। তাই আপনাদের কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, এভাবে করে আমি দেখেন 1 পিস মাছ কেটে নিছি, তো বাকিটা কাটবো, তা আপনারা দেখতেই থাকেন।
তাহলে তো বুঝতেই পারবেন। হ্যাঁ, আর তার সঙ্গে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। কথাগুলো হচ্ছে এটাই, দেখেন যে মেয়ে মাছ কাটতে পারতাম না, একটা মেয়ে না চাইলে কী না করতে পারে, দেখেন সেই মেয়ে আজকে সংসারে এসে সম্পূর্ণ জিনিস দায়িত্ব সহকারে করতেছি। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব পরিস্থিতি সামলায় নিজেকে ইয়া করতেছি, এটাই অনেক। আর দেখেন সবগুলো মাছ আমি কেটে ধুয়ে কীভাবে পরিষ্কার করে নিয়েছি, একটু ময়লা নেই। আর 3টা মাছ কাটার পরে দেখেন কতগুলো হয়েছে। এতগুলো তো আমাদের দুজনের জন্য অনেক বেশি। তো আমরা ফ্রিজিং করে করে একটু একটু করে খাবো অবশ্যই। তারপরেও আমি আজকে বেশি করে রান্না করব, কারণ প্রথম অবস্থায় মাছটা যে পরিমাণ স্বাদ লেগে পরে ওই স্বাদটা পাওয়া যায় না, পরে সেই স্বাদটা পাওয়া যায় না। আর হচ্ছে ওই আরেকটা মাছ, তো দেখেন আমি বলছিলাম শুরুতেই যে আমি মাছটা বড় করে ভেজে একটা সুন্দর করে ডেকোরেশন করে বড় থালাতেও আমার বরকে দেবো, মানে আমার হাজব্যান্ডকে দেবো, কিন্তু দেখেন হলো না। আর এদিকে দেখেন বাটনার মধ্যে হচ্ছে আদা কুচি আর রসুন কুচি যেটা বাটে নেব, জিরা বাইটা নিব, এগুলো পরে দেখাবো। আর এই যে ধনিয়া পেঁয়াজ এগুলো কাটে টাটে নেওয়া হয়েছে। আর এখানে দেখেন এই যে মাছটা, যে থালাতে যে মাছটা দেখতেছেন, মাছটা দেখেন কত বড়, দেখলেই বুঝতে পারবেন এটা বড় প্লেট। এই প্লেটটার মধ্যে দেখেন সাইডে বের হয়ে আসছে, তার মানে বড় মাছ। যাই হোক, মাছটা অনেক টাটকা, মানে এই মাছে রান্না করে খাইলে প্রথম অবস্থায় বেশি স্বাদ লাগে। তাই আমি আমার বরকে ওই একটা মাছ ভেজে দিব পুরাটা, আর হচ্ছে মাছ ফ্রাই করে দিব, আর বাকি কিছু এখান থেকে নিয়ে রান্না করব। তা রান্নার প্রসেসিংয়ের জন্য সব কিছু একদম আদা রসুন জিরা টিরা সব বেটে টেটে নিচ্ছি। আর আপনার সব কিছু তো একদম আলাদা করে করে রাখছি যে কোনটা কি করব। পরবর্তীতে দেখেন থালার মধ্যে দেখাচ্ছি যে এই মাছটার মধ্যে আদা রসুন টসুন সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিব, আর হচ্ছে বাকিগুলো ফ্রিজিং করে রাখবো, কিছুটা রান্না করব আজকের জন্য। আর বিশেষ করে মাছগুলো যখন নিয়ে আসে অনেক রাত হয়ে গেছে তখন, আর রাতের বেলা এরকম মাছ কাটা যায়, বাট বেশি ছোট মাছ হলে খুবই কষ্টকর হয়ে যায়। এটা তো আপনারা জানেন, যারা রান্না বান্না করেন তারা বুঝেন যে রাতে মাছ নিয়ে আসলে কী পরিমাণ কষ্ট হয়ে যায়, প্যারা হয়ে যায়। তারপরে আমি কিছু মনে করি না, আমার হাজবেন্ড যেহেতু খুশি হয়, তো একটা মেয়ে চায় হাজবেন্ড যেটাতে খুশি থাকে সেই কাজটাই করার জন্য, কষ্ট হলেও সেটা কিছু হয় না। যত কষ্টই হোক না কেন, দিন শেষে যখন এই খাবারটা মুখে দিয়ে বলে অনেক সুন্দর হয়েছে, সব কষ্ট মিশে যায়, ধুয়ে মুছে যায়, এটাই। আর আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু আনকমন করার জন্য, যেন সে খুশি হয়, তার ভালো লাগে, এটাই। আর এই দেখেন আমি আদা রসুন সব কিছু বেটে টেটে নিয়েছি, নেওয়ার পরে দেখেন মরিচ ভেজে নিচ্ছে, কাঁচামরিচ ভেজে নিয়ে বাইটা রান্না করলে ওই তরকারিটা একটু অন্যরকম সেন্ট হয়, স্বাদ হয়। আর এখানে হচ্ছে ওই মাছটা বড় ইয়াতে নিছি, এখন তেলটা গরমে দিয়ে মাছটার মধ্যে আদা রসুন জিরা এগুলো মানে মাখাই নিব এই জন্য। আর দেখেন, আর এটার মধ্যে সরিষার তেলে মাছ ভাজা ভালো লাগে, এই জন্য সরিষার তেল দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর এখানে দেখেন আদা রসুন জিরা বাটা, ধনিয়ার যে হাতের মধ্যে ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণও দেওয়া আছে। এখন সুন্দর করে মাছের একদম চারোপাশে মেখে মেখে নিব, আবার ভিতরে ভিতরে দিয়ে দিব, ওই যে কাটা অংশগুলোর মধ্যে একদম ভিতরে ভিতরে মাখায় দিব, একদম ভিতরে যেন মাছের ইয়াতে চলে যায় মশলাগুলা। আমি সেভাবে সুন্দর করে করে সিস্টেম করে করে ভিতরে সামনে বাইরে একদম কোনো জায়গায় যেন বাকি না থাকে, একদম মশলাটা ওইভাবে দিয়ে দিয়ে নিচ্ছি। তারপরে তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ছাইড়া দেব। তা আপনারা দেখতে থাকেন। আর মূলত মাছ আমি হচ্ছে ফ্রিজের মাছ বেশি একটা পছন্দ করি না, বা আমি খাইতেও পারি না। এটা কার কেমন লাগে জানি না, আমার খুবই খারাপ লাগে। আমি পরবর্তীতে আপনারা যতদিন আছেন জানতেই পারবেন। আর আমার ফ্রিজে কোনো জিনিসই ভালো লাগে না, শুধু ঠান্ডা কিছু বা দই মিষ্টি এগুলো ছাড়া আমার অন্য কোনো কিছুই ভালো লাগে না। আমি ফ্রিজের জিনিস একটু খুব কম খাওয়ার চেষ্টা করি, এই আর কি। আর আমরা রেগুলার এখানে যেহেতু বাজার খুব কাছে, আমরা এই জন্য টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ মাছ নিয়ে আসি আর রান্না করে খাই। কারণ ফ্রেশ মাছের যে স্বাদ, মাছ কিনে ফ্রিজে রেখে ওই মাছটার কোনো স্বাদ পাওয়া যায় না। তাই এখানে বাজারঘাট অনেক কাছে। আমি একদিন আপনাদেরকে সম্পূর্ণ বাজারের ভিডিও দেখাবো, যে এখানে বাজারগুলো খুবই সুন্দর, কেমনে কেমনে বাজার হয়। আর বাজারগুলো দেখলে খুবই ভালো লাগে, একদম আনকমন বাজার, চারোপাশে দুই পাশে হাতের দুই পাশে সুন্দর সিরিয়ালে অনেক দূর পর্যন্ত বাজার। হ্যাঁ, আর এই ভিডিওটা আপনাদেরকে অবশ্যই একটা দিন দেখাবো। এই দেখেন কড়াইয়ের মধ্যে মাছটা দিছি,
মাছটা সম্পূর্ণ জায়গায় মাছটা পাচ্ছে না, মানে তেলটা পাচ্ছে না। আমি চামচ দিয়ে এই পাশে ওপাশে করে দিচ্ছি তেলগুলো সরাই সরাই, তারপরেও হচ্ছে না। পরে দেখেন আমি উল্টাই নিব, মাছটা হয়ে গেছে, উল্টাইতে পারতেছি না। পরে যে মাঝখান দিয়ে 2 ভাগ করে দিয়ে দিছি, 2 ভাগ করে দেওয়ার কারণে এখন মাছটা সুন্দর করে উল্টাইতে পারতেছি, না হলে উল্টাইতে পারি নাই। যাই হোক, মনে কষ্ট লাগতেছিল। যে মাছ ভাজার পরের যে অংশটা দেখেন কত সুন্দর, আমার খুবই ভালো লাগছে। বাট আমার মনটা একটু কষ্ট ছিল যে মাছটা আমি এত সুন্দর করে ভাজলাম, ওই সম্পূর্ণ মাছটা আমি আস্ত মাছ দিতে পারলাম না, আমার এটা একটু কষ্ট লাগতেছে। কিন্তু বিশ্বাস করবেন না, মাছটা রান্না করার পরে ও খেয়ে এত পরিমাণ খুশি হয়েছে যে বলার বাইরে। আপনারা চাইলে আপনাদের হাজব্যান্ডকে এরকম করে একটু খুশি করতে পারেন। কেন, যখন মাছ নিয়ে আসবে একটা এক্সট্রা মাছ তাকে ভেজে দিলে আহামরি ক্ষতি হবে না, আহামরি সময় যাবে না। অনেকেই রান্নাবান্না করে তাকে আলাদাভাবে করে না, বাট আমি চেষ্টা করি যে একটু মানে এক্সট্রাভাবে তাকে খুশি রাখার জন্য, ভালো রাখার জন্য। কারণ দেখা যাচ্ছে যে তারা তো বাহিরে থাকে, তারাও কিছু আশা করে, আমাদেরকে তো সবসময় তারা অনেক কিছু দেয়, ভালো রাখার চেষ্টা করে। তো আমরাও তাদেরকে একটু ঘরে থেকেই ভালো রাখার চেষ্টা করি। আর এই যেখানে আমি ডেকোরেশনের জন্য ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিছি। ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমার কাছে ভালো লাগতেছে। আর আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। আর আপনারা পাশে থাকলে আমি অবশ্যই আমার প্রতিদিনের ভিডিও দেওয়ার আগ্রহ বাড়বে। আর শুরুতে এতটুকুই বলে রাখতেছি যে আপনারা যারা যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা, অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমি এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসায়। আর এখানে দেখেন আমি ওটা ডেকোরেশন করার পরে কড়াইয়ের মধ্যে সব মশলা দিছিলাম, মানে পিএস দিছি। ওগুলো তেলের মধ্যে একদম ভাজে টাজে করে নিয়েছি, লাল লাল করে নিয়ে তারপরে এক এক করে সব মশলা দিছি, দিয়ে কষাই নিচ্ছি। হলুদ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা দিই নাই, এগুলো দিয়ে সুন্দর করে কষাই নিচ্ছি। দেখেন কালারটা কি পরিমাণ, কত পরিমাণ সুন্দর। আর কে কেমনে খান জানি না, অনেকে মাছ ভেজে খায়, অনেকে মাছ ভাজা কখন ভালো লাগে, যখন ফ্রিজে থাকে পরের দিন রান্না করবে তখন ভাজা মাছটা ভালো লাগে, ভাজে ভুনা করাটা ভালো লাগে। আর যখন টাটকা মাছ থাকে তখন কিন্তু ওই ভাজে রান্না করাটার থেকে আমার মনে হয় কাঁচা মাছে সুন্দর করে ভুনা করলে বেশি স্বাদ লাগে। আমাদের অঞ্চলে এভাবেই খায়, আর আমরা এভাবেই খাই, আমাদের কাছে খুবই ভালো লাগে। আর মাছের একটা টেস্ট পাওয়া যায়। আর ভাজা মাছে ওরকম তেমন টেস্ট পাওয়া যায় না, তখন মনে হয় যে আমি মাছ খাচ্ছি এটাই। কিন্তু একটা স্বাদ, যে অরিজিনাল স্বাদটা পেতে হলে অবশ্যই এভাবে রান্না করবেন। হ্যাঁ, মাছের রান্না এভাবেই করতে হয়, তাহলে মাছের স্বাদটা বুঝতে পারবেন। আর আমরা এভাবেই রান্না খাই, গ্রাম অঞ্চলে মানুষরা এভাবেই রান্না করে সবসময়। সচরাচর দেখবেন যে গ্রামের রান্নাবান্না এরকমই হয়। আর দেখেন মাছটা কষানো হয়েছে, পানিটা শুকাই গেছিলো, তারপরে আমি একদম সুন্দর করে কষা করে নিয়ে এই যে দেখেন পানি দিয়ে দিছি। আর এখানে হচ্ছে মরিচ যে বাটা ছিল, মরিচ বাটাটাও দিয়ে দিছি। আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি, তো মানে শর্টকাট রান্না করতেছিলাম খুব তাড়াতাড়ি, যার কারণে আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি। রান্নার মনে করেন একদম পানি যখন শুকাই গেছে তখন আমি ধনিয়া পাতা ছিটাই দিয়েছি। আপনারা এভাবেই রান্না করবেন, তাহলে রান্নার অরিজিনাল স্বাদটা খুঁজে পাবেন। গ্রাম অঞ্চলে তারা কিভাবে রান্না করে, তাদের রান্না এত স্বাদ কেমনে হয়। অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।